যারা হকের পক্ষে আছেন, কোরআনের পক্ষে আছেন, আপনারা আমার কথার সাথে একমত হবেন। আমাদের হাদি ভাই কোনো চোর ছিল না, বাটপার ছিল না। কথা বলুন ঠিক না ঠিক? ওসমান হাদিকে খুন করা হলো, তারপরে এখনো পর্যন্ত ওসমান হাদির বিচার এই বাংলা রাষ্ট্রে এখনো কায়েম হলো না। কথা বলুন ঠিক না ঠিক? আমরা আর বুঝতে বাকি রাখি নাই কাদের ইন্ধনে খুন করা হয়েছে, কোন দাদাবাবুদেরকে খুশি করার জন্য হাদি ভাইকে খুন করা হয়েছে। কিন্তু সুষ্ঠু বিচার যদি থাকতো, এই দেশটা যদি আসলেই স্বাধীন হতো, আমার হাদি ভাই কখনো খুন হতো? এই দেশটা যদি আসলেই স্বাধীন হতো, এতদিন পর্যন্ত হাদির আসামিকে আমাদের সামনে দাঁড় করানো হতো। কথা বলুন ঠিক না ব্যাঠিক? দরদে আমরা মনে ক্ষুণ্ণ হবেন না। এই বাংলাদেশে মুরগি চোরকে ধরা হয়, কুত্তার বিচার করা হয়, কুত্তা হারিয়ে গেলে, কুত্তাকে কেউ নির্যাতন করলে তার বিচার হয়। কিন্তু ইসলামের পক্ষে, হকের পক্ষে, ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে ওসমান হাদি ভাই জীবন দিয়েছে। ওই বাতিলের পা চাটার গোলামরা আমার ওসমান ভাইয়ের হাদির বিচার করতে তারা ব্যর্থ হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমি এই আদমদিঘির হলুদ ঘর এই এলাকা থেকে উদারত আহ্বান জানাতে চাই, মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী এই ভিডিওটা দেখবে। আমরা হাদি ভাইয়ের বিচার চাই। যারা হাদি ভাইকে খুন করেছে, আমরা আগামী 24 ঘন্টার মধ্যে হাদি খুনে আসামিকে আমাদের সামনে হাজির করতে হবে। কারা কারা চাও? আরেকবার দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। মনক্ষুণ্ণ হবেন না। আজকে হাদি হয়েছে, আমরা চুপ মেরে ঘুমাচ্ছি, কালকে আপনি খুন হবেন, আর একদিন আমার ভাই খুন হবে, পরের দিন বাবাজি খুন হবে, তারপরের দিন আমি খুন হবে। কথা বলুন ঠিক না ব্যাঠে? শেষ কথা হলো, শুনুন, আধুনিক ও কল্যাণকর রাষ্ট্রের উপকার করার জন্য একটা আধুনিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের 3 নম্বর হলো সুষ্ঠু ন্যায় নীতিবান বিচার প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর হলো রাষ্ট্রের অধিকার যারা অর্জন করবে, রাষ্ট্রের ক্ষমতায় যারা বসবে। শুনুন, 4 নম্বর হলো, যেহেতু আপনারা জনগণ, আপনাদের দায়িত্ব আছে রাষ্ট্রের চেয়ারে যাদেরকে বসাবেন, এই মানুষগুলোকে মুত্তাকি ভালো মানুষ দেখে রাষ্ট্রের চেয়ারটা বসাতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? 4 নম্বর, ভালো মানুষদেরকে নেতৃত্ব তুলে দেবেন। ভালো মানুষ যার মধ্যে আল্লাহর ভয় আছে, মুত্তাকি ব্যক্তিকে আপনি আপনার সমর্থন দেবেন, ভালো মানুষকে ক্ষমতায় বসাবেন। আর 5 নম্বর যে কাজটা করতে হবে, যদি আপনি আধুনিক কল্যাণকর রাষ্ট্র করতে চান, সেই রাষ্ট্র আধুনিক ও কল্যাণকর রাষ্ট্র তখনই হবে ওই রাষ্ট্রের জনগণ যত বেশি শিক্ষিত হবে। শিক্ষায় জাতির, শিক্ষায় জাতির, আমি এই কথাটা অ্যাকসেপ্ট করি না। শিক্ষায় জাতির মেরুদণ্ড নয় ও যুবক ভাইরা, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। কথা বলুন ঠিক না ঠিক? আবু জেহেলের নাম তো ছিল আবুল হাকাম, ওর দুনিয়ার শিক্ষা কম ছিল, কিন্তু ওই কি জাতির মেরুদণ্ড না ধ্বংসের মেরুদণ্ড? দরদে আমার, শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, কোরআনী শিক্ষা আমার ভাইরা, দ্বীনি শিক্ষা আমার ভাইরা, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলুন ঠিক না ব্যাঠিক? একটা পরিবারের সন্তানগুলো যত শিক্ষা অর্জন করবে, সেই পরিবারটা তত আধুনিক ও কল্যাণকর হবে। একটা সমাজের জনগণগুলো যত আধুনিক, যত সুশিক্ষা অর্জন করবে, সেই সমাজটা তত আধুনিক ও কল্যাণকর হিসেবে গড়ে উঠবে। একটা এইভাবে প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা সমাজ জায়গা থেকে এই জনগণগুলো যতটা সুশিক্ষা অর্জন করবে, ওই রাষ্ট্রটাও আধুনিক কল্যাণকর রাষ্ট্র তৈরি করে দেবেন একজন। তিনি কে? সবাই বলুন তিনি কে?